সুপ্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জামাল আবু নাসের কথা বলছি আপনাদের সামনে। আমাদের জনগণের যতগুলো সাধারণ অসুখ আছে এর মধ্যে অন্যতম হচ্ছে পিত্তথলির পাথর। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে বেশ কয়েক বছর ধরেই পিত্তথলির পাথরের রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। তো কারণটা কি? দেখা গেছে যে আসলে পিত্তথলির পাথর হওয়ার প্রধান যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কোলেস্টেরল। পিত্তথলির পাথর সাধারণত তিন ধরনের হতে পারে: কোলেস্টেরল স্টোন, আরেকটা হচ্ছে মিক্স স্টোন, আরেকটা হচ্ছে পিগমেন্টেড স্টোন। এই তিন ধরনের স্টোনেরই প্রধান উপকরণ হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল যদি কোনো মানুষের শরীরে বেশি থাকে তাহলে কিন্তু পিত্তথলির পাথরের হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাহলে আমাকে চিন্তা করতে হবে এই কোলেস্টেরলের উৎস কি, কোত্থেকে এই কোলেস্টেরল আসে। আসলে আমরা মোটা হয়ে যাই। মোটা হই কেন? তার অন্যতম কারণ হচ্ছে কিন্তু এই চর্বিযুক্ত খাবার বেশি খাওয়া। তাহলে কোন কোন খাবারগুলোতে চর্বি বেশি থাকে সেটা আপনি চিন্তা করলে নিজেও বলতে পারবেন। যেমন মাংস জাতীয় যত ধরনের খাবার, বিশেষ করে গরুর মাংস প্রচুর চর্বি থাকে, খাসির মাংস এগুলো কিন্তু প্রচুর পরিমাণে চর্বি থাকে। বড় মাছগুলো আছে, ডিমের কুসুমে কিন্তু প্রচুর চর্বি থাকে। এছাড়া বিভিন্ন ধরনের ঘি, তেল এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কোলেস্টেরল বা ফ্যাট জাতীয় খাবার থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের অতিরিক্ত মোটা হয়ে যাওয়া। মোটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের শারীরিক পরিশ্রম কিন্তু দিন দিন অনেক কমে যাচ্ছে। দেখা যাচ্ছে যে আমরা খাবারটাই বেশি খাচ্ছি, বিশেষ করে ফাস্ট ফুড, ফ্রাইড ফুড, মিট যেগুলো আছে, এবং এই মিট বা মাংস জাতীয় খাবার এগুলোর প্রতি আমাদের ঝুঁকি দিন দিন বাড়ছে। সেই সাথে আমাদের শারীরিক পরিশ্রম কমে যাচ্ছে। আমরা সারাদিন অফিসে অথবা মোবাইল অথবা ল্যাপটপ এগুলো নিয়ে সারাদিন ব্যস্ত থাকি কারণে শরীরের মুভমেন্ট বা নাড়াচাড়া কম থাকার কারণে শারীরিক পরিশ্রম বা নিয়মিত শারীরিক চর্চা, যেটাকে আমরা এক্সারসাইজ বলি, সেটা না করার কারণে আমরা দিন দিন মোটা হয়ে যাচ্ছি। খাবার পরিমাণ বসে থাকার কারণে খাবার পরিমাণ বেড়ে যাচ্ছে। ফাস্টফুড, চাইনিজ এই ধরনের খাবারের প্রতি আমরা আসক্ত হয়ে যাচ্ছি, ফ্রাইড ফুডের প্রতি আসক্ত হয়ে যাচ্ছি, যার ফলে আমাদের শরীরে চর্বি বেশি জমা হচ্ছে, কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাচ্ছে এবং পরবর্তীতে এই কোলেস্টেরল থেকেই কিন্তু পিত্তথলির পাথরগুলো